বাংলাদেশ সরকার ২০,০০০ কোটি টাকার নতুন তহবিল ঘোষণা করেছে। কিন্তু এটি কি শুধু আরেকটি ঋণ প্রকল্প? নাকি বন্ধ ও অর্থ সচল গার্মেন্টস কারখানাগুলোকে আবার উৎপাদনে ফিরিয়ে এনে রপ্তানিতে নতুন বিপ্লব ঘটানোর কৌশল? আসলে কোনটা সত্য? চলুন বিস্তারিত জানি। Welcome to Godman's Excellence with Aziz. কারণে রপ্তানিমুখী শিল্পগুলো বিভিন্ন কারণে বন্ধ হয়ে গেছে। অথবা ৩০ থেকে ৫০% সক্ষমতায় চলছে। এর প্রধান কারণ কার্যকর মূলধনের অভাব, ব্যাংক ঋণের সংকট, কাঁচামাল কেনার টাকা নেই, শ্রমিকদের বেতন দিতে সমস্যা, ইউটিলিটি বিল পরিশোধে অসুবিধা, ফলে কারখানাগুলো থাকলেও উৎপাদন হচ্ছে না। এখন প্রশ্ন হলো সরকার কি করতে চাচ্ছে? সরকার যে ২০,০০০ কোটি টাকার একটি ওয়ার্কিং ক্যাপিটাল ফান্ড চালু করছে, এই টাকাগুলো দেওয়া হবে কারখানাগুলো যেন কাঁচামাল কিনতে পারে, শ্রমিকের বেতন দিতে পারে, বিদ্যুৎ, গ্যাস বিল দিতে পারে, নতুন এক্সপোর্ট অর্ডার সম্পন্ন করতে অর্থাৎ পুরনো ঋণ শোধ করার জন্য উৎপাদন শুরু করতে পারে। কেন শুধু ওয়ার্কিং ক্যাপিটাল এটি খুব গুরুত্বপূর্ণ? অনেক সময় একটি কারখানার মেশিন আছে, ভবন আছে, ক্রেতাও আছে কিন্তু উৎপাদন শুরু করার মতো কোনো টাকা নেই। সরকার বলছে, "আমরা তোমাকে নতুন ফ্যাক্টরি বানানোর টাকা দিচ্ছি না। আমরা এখন টাকা দিচ্ছি যাতে তুমি আগামী সপ্তাহ থেকে আবার উৎপাদন শুরু করতে পারো।" কেন আরএমজি খাতের জন্য এটি গুরুত্বপূর্ণ? বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বর্তমানে কয়েকটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি। ভিয়েতনামের দ্রুত উৎপাদন, ভারতের সরকারি সহায়তা, তুরস্কের নার্সশরিং সুবিধা, ক্রেতাদের ছোট লিড টাইমের চাহিদা। এমন অবস্থায় বাংলাদেশের অনেক কারখানা বন্ধ থাকে। তাহলে অর্ডার স্বাভাবিকভাবে অন্য দেশে চলে যাবে। এই স্কিমের উদ্দেশ্য হলো আইডেল ক্যাপাসিটি অ্যাক্টিভ প্রোডাকশন, অর্থাৎ যে ফ্যাক্টরিগুলো আজ বন্ধ সেটিকে আবার এক্সপোর্ট মুখী করার জন্য। তো সরকার কেন এক্সপোর্ট সেক্টরকে অগ্রাধিকার দিচ্ছে? একটা প্রশ্ন স্বাভাবিকভাবে থাকে। কারণ রপ্তানি থেকে আসে বৈদেশিক মুদ্রা। বিশেষ করে আরএনজি খাত থেকে দেশের মোট রপ্তানি প্রায় 80% অবদান রাখে। লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে। তাই সরকার চায় এই খাতে দ্রুত ঘুরে দাঁড়াক। এত কম সুদ কেন এবং কেন এত কঠোর শর্ত রাখা হয়েছে এই স্কিমে? বাংলাদেশ ব্যাংকগুলোকে 4% সুদে অর্থ দেবে। ব্যাংক সর্বোচ্চ 7% সুদে ব্যবসায়িক ঋণ নিতে পারবে। ব্যবসায়ীরা তুলনামূলক কম খরচে মূলধন পাবে, ফলে উৎপাদন শুরু করা সহজ হবে। সরকার চায় না এই টাকা পুরনো ঋণ পরিশোধে ব্যবহার করা হোক, অন্য খাতে চলে যাক, অপব্যবহার হোক। শ্রমিক তাই বলা হয়েছে শ্রমিকদের বেতন ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে দিতে হবে। জাতীয় পরিচয়পত্র এনআইডি দিয়ে শ্রমিক যাচাই করতে হবে। টাকা অপব্যবহারের ফলে বাংলাদেশের ব্যাংক সরকারি ব্যাংকের কাছ থেকে অর্থ ফেরত নেবে এবং অতিরিক্ত 20% জরিমানা আরোপ করা হবে। তো শেষে আমরা যদি এই নিউজটি পুরো অ্যানালাইসিস করি তাহলে কি দেখতে পাই? বাংলাদেশ সরকার এখন শুধু নতুন বিনিয়োগ আকর্ষণ করতে চায় না, বরং আগ থেকে থাকা শিল্প সক্ষমতাকে মানে যেটাকে এক্সিস্টিং ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাসিটি পুনরায় সচল করে দ্রুত রপ্তানি ও কর্মসংস্থান বাড়াতে চায়। আরএমজি শিল্পের ভাষায় বিষয়টি আরো সহজভাবে বলা যায়, আগে কারখানা আছে কিন্তু টাকা নেই, উৎপাদন নেই। এখন সরকার স্বল্প সুদে কার্যকর মূলধন দিবে যাতে কারখানাগুলো আবার চালু হয়, রপ্তানি বাড়ে, শ্রমিকের চাকরি টিকে থাকে এবং বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধি পায়। এই উদ্যোগকে শুধু একটি ঋণ কর্মসূচি হিসেবে দেখলে পুরো বিষয়টি বোঝা যাবে না। এটাকে মূলত ইন্ডাস্ট্রিয়াল রিভাইভাল পলিসি, অর্থাৎ দেশের বিদ্যমান শিল্প সক্ষমতাকে দ্রুত উৎপাদনে ফিরিয়ে আনার একটি কৌশল।
বিশেষ করে আরএমজি শিল্পের জন্য এর সবচেয়ে বড় বার্তা হলো নতুন কারখানা নির্মাণের চেয়ে বিদ্যমান কারখানাগুলো অব্যবহৃত সক্ষমতাকে কাজে লাগানো। এখন সরকারের অগ্রাধিকার যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যায়, তাহলে এটি রপ্তানি বৃদ্ধি, কর্মসংস্থান রক্ষা এবং বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আপনার কি মত? আপনি কি নিউজের ভিত্তিতে আপনি কি মত দিতে পারেন? যদি কমেন্টস বক্সে জানান তাহলে উপকৃত হব। আর বাংলাদেশের তৈরি পোশাক শিল্প খাতকে আরো স্ট্রঙ্গার করতে হলে অ্যাকচুয়ালি এ ধরনের এই পদ্ধতির বের করার চেয়ে অন্য কোনো বিকল্প পদ্ধতি নাই। তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।